আজকে বেশ কিছু বাজার এসেছে আমার বাড়িতে, আর তাছাড়া আমি কিভাবে টমেটো ফ্রোজেন করে সারা বছর খাই তাই আজকে দেখাবো। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। তো এই যে এখানে অনেকগুলো টমেটো কিনে রেখেছি, তো প্রায় অনেকগুলোই হবে। আরও কিছু টমেটো কেনার ইচ্ছা আছে। আসলে যখন টমেটো সিজন থাকে না তখন টমেটোর প্রচণ্ড দাম থাকে। এখন একটু টমেটোর দামটা কম আছে, তো এই সময় যদি টমেটোটা কিনে আমি কেটে ফ্রোজেন করে রেখে দিই তাহলে কিন্তু টমেটোটা সারা বছরই খেতে পারবো। কারণ কিছু কিছু তরকারি আছে যেগুলোর মধ্যে যদি টমেটো না দেয় তাহলে কিন্তু সেগুলো টেস্ট ভালো আসে না, তার জন্য সারা বছরই টমেটোটা লাগে। তো তার জন্য আমি এই বুদ্ধিটা বের করেছি। এইদিকে আবার একটু ছাদে এসেছিলাম, দেখলাম কবুতরগুলো উড়ে যাচ্ছে। আসলে বাবু বলছিল ছাদে যাব, এখন টুকিটাকি কথা বলতে পারে, তো বলে ছাদে যাব পাখিকে খাওয়াবো, এই জন্য বাবুকে নিয়ে ছাদে চলে আসলাম। তো কবুতরগুলো খাচ্ছিল আর বাবু খুবই খুশি হচ্ছিল, হাসাহাসি করছিল আর কি। তো রান্না বাড়ার আগ মুহূর্তে আমি একটু ছাদে বাবুকে নিয়ে ঘুরে আসি, এতে করে মনটা ফ্রেশ হয়ে যায়, রান্না বাড়া করতেও ভালো লাগে। আর আজকে কোনো ফ্রিজে মাছ নেই, সবজি নেই, সবকিছু শেষ হয়ে গিয়েছে। তো এদিকে আবার সবজিও আনতে গিয়েছে, মাছও আনতে গিয়েছে, সেই বাজার এখনো আসেনি, তার জন্য এখন পুরো ফ্রি আছি। ভাবলাম একটু ছাদে থেকে ঘুরে আসি। আমার আসলে পাখিদের খাওয়াতে খুব বেশি ভালো লাগে। আমি ছাদে আসলে পাখিগুলোকে খাবার দিই, পাখিগুলো যখন খায় আমার দেখতে খুবই আনন্দ লাগে। এইদিকে আমি হাতে নিয়ে পাখিগুলোকে ডাকছিলাম, ভেবেছি পাখিগুলো হয়তো আমার হাত থেকে খাবে, কিন্তু না, পাখিগুলো আর কি ভয় পাচ্ছিল। পাখিগুলো নিচে থেকে খেতে স্বাচ্ছন্দ্য বোধ করছিল, তো আর ডিস্টার্ব করলাম না। দেখলাম পাখিগুলোর অনেক ক্ষুধা লেগেছে, তো একপাশে খাবার দিয়ে রাখলাম, তারা কি সুন্দর গোল হয়ে খাচ্ছিল, দেখতে ভালোই লাগছিল। তো এইদিকে আবার রুমে চলে আসলাম, বাজার চলে এসেছি। এদিকে কিনে এনেছি দুটো ব্রোকলি, কিছুদিন ধরে বলেছিলাম ব্রোকলি কিনে আনতে। আর এদিকে বেশ কয়েক পদের মাছ নিয়ে এসেছি, রুই মাছ, রিঠা মাছ, পাকিস্তানি মুরগি, টমেটো, তারপর এনেছে ব্রোকলি, লাল শাক, আর হলো বাটা মাছ, তারপর শিং মাছ, আর বিভিন্ন পদের মিলানো মাছ এনেছে। শিং মাছটা আসলে কাটা হয়নি, অনেক বেলা হয়ে গিয়েছে এই মাছ কাটাকাটি করতে। আসলে বড় মাছটা কেটে এনেছিল, আর বাকি মাছগুলো বাসাতেই কাটতে হয়েছে। তো এত মাছ কেটে তারপর সবজি কেটে রান্না বাড়া খুব দেরি হয়ে যাচ্ছিল। তো এইদিকে রান্না বাড়া বসিয়ে দিয়েছি। আজকে অনেক বেলা হয়ে গিয়েছে, বেশি কিছু রান্নাবো না, রান্না করব মুরগির মাংসের ঝোল আলু দিয়ে। তো এই মুরগির মাংসের ঝোলটা বসিয়ে দিয়েছি, সাথে আর লাল শাক করে নিয়েছি, এই যে লাল শাকটা। এইদিকে এতটা দেরি হয়ে গিয়েছিল আর এত কাজ করে আজকে ভালো লাগছিল না, ভিডিও ঠিক মতো করতে পারিনি। তো আজকের ভিডিও এই পর্যন্ত।